আজকে সূর্য মামা উঠেছে কিন্তু অনেক তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছ কেমন রোদ এসে গেছে আমাদের ঘরে। তখন প্রায় 6:30 বাজে। তো এই রকম রোদ, মানে সকালটি হয়েছে সূর্য মামাটি উঠে পড়েছে, এই রকম একটা ব্যাপার। তো এখনই যদি এমন রোদ হয় তাহলে মানে গরমের সময় কেমন গরম বা রোদ হবে তোমরা বুঝতেই পারছো। তো সবটাই তো দেখাবো, মানে কেমন গরম থাকে আমাদের বাড়িতে। তারপরে আমাদের বাড়িতে কিন্তু আসছে আরও নতুন অতিথি। তো কি কে আসছে বা কবে আসবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলি, মনটা ভীষণ খারাপ, কারণ মেয়েটা একেবারে নেই, মানে মেয়েটা দুদিন হলো নেই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। পূজার ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু বৃহস্পতিবার, সরি আজ শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা। তো মেয়েটা তো নেই তোমরা জানো, যে কারণে আবার একটু বেলা করে করে উঠছি। কারণ তেমন কোনো চাপ নেই, রান্না বান্নার চাপ নেই। বুঝতেই পারছো বেলা করে রান্না করলেও কোনো ব্যাপার নয়, দুজনে খাবো। তো এই কারণে চলো বাসি কাজকর্মগুলো এখন সেরে নিই চটচট করে। সাথে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে ভিডিও। প্রতিদিন সন্ধ্যাবেলা করে ভাবি কি থাক, আজকে আর উপরের ঘর মুছবো না, মানে কালকে আর উপরের ঘর মুছবো না, আজকে তো মুছেছি। কিন্তু সকাল হলেই যেন মনে হয় দূর বাসি ঘর পড়ে থাকবে। আর এই যে ঝুলন বারান্দাটা দেখতে পাচ্ছ, এত ভীষণ ধুলো। তারপরে এখন তো হাওয়া হচ্ছে, পাতা এসে উড়ে উড়ে পড়ে, মানে এই বারান্দায় এত ভীষণ ধুলো বন্ধুরা, তোমরা বললে বিশ্বাস করবে না। মানে প্রতিদিন যদি দুবেলা করেও তুমি ঝাঁট দিয়ে মোছো তাও ঠিক মানে ধুলো থেকেই যায়। একে দুয়ে রাস্তার ধারে আমাদের বাড়ি, তারপর মাঠ রয়েছে, বুঝতেই পারছো তাহলে কি পরিমাণে ধুলোটা হবে। তো প্রতিদিনই কিন্তু উপর নিচ ঘর সমস্তটা আমি মুছে নিই। তো মুছে মুছে না এখন একটা প্র্যাকটিস হয়ে গেছে জানো তো। আগে কিন্তু ভীষণ কষ্ট হতো, মনে হতো কি এত বড় ঘর বাড়ি কি করে মুছবো, কি করে পরিষ্কার করব, এটা সব সময় মাথার মধ্যে ঘুরতো, মানে সকালটি হলেই। কিন্তু এখন করে করে কেন যেন প্র্যাকটিস হয়ে গেছে। যখন মেয়ের স্কুল থাকে সেদিন করে হয় নিচে মুছে নিই, উপরে বাকি থাকে, কিংবা উপরে মুছে দিই, নিচে বাকি থাকে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু ঘর আসে পরিষ্কার করি, মানে যেগুলো আর কি বাকি থাকে। তারপরে এই যে আমাদের এখন পুকুরের জলের অবস্থা দেখতে পাচ্ছ, মানে কি অবস্থায় যে আমাদের পুকুরটা রয়েছে কি বলবো। মানে এবার টাইম কলে ঠিকঠাক জল এলে না এতটা কষ্ট হয় না, বুঝলে তো। কিন্তু টাইম কলে তো তেমন একটা জল দেয় না। ওই যে দেখতে পাচ্ছ জল পড়ছে, ওইভাবে কি জল নেওয়া সম্ভব বলো তো? মানে কি বলবো, এত বিচ্ছিরি অবস্থায় আমরা আছি জলের জন্যে। মানে কি এমনি খাওয়ার জলের আসে তেমন অসুবিধা হয় না, বাসন মাজাটাও অসুবিধা হয় না, কিন্তু জামা কাপড় কাচাকুচি করতে না ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝলে তো। এই পুকুরে তো ধোয়ার উপায় নেই, তারপরে সেই মাঠের ধারের পুকুরে যেতে হয়। তো এখন যেহেতু একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরমটা কম, তো যে কারণে তবু যাওয়া যাচ্ছে। দুদিন পরে না জানি কি অবস্থা হবে আমাদের। আমি মানে এখন থেকেই আমি আর আমার শাশুড়ি তো ভেবে কুল পাই না কে কী করবো, কী করে জামা কাপড়গুলো ধোবো। এতগুলো মানুষের জামা কাপড়, বুঝতেই পারছো এই জলে কি ধোয়াটা সম্ভব বলো তো। আর আমার শ্বশুর না ওই যে বাঁশ দিয়ে একটু ঘিরে দিয়েছে। প্রথমে না পানা ছিল জানো, তারপরে এই যে ভোটকানা কি বলে সেটা হয়েছে। তো আমার শ্বশুর কি একটা ওষুধ এনে দিয়েছিল পুকুরে, তো দিতে আরও বেশি বেড়ে গেছে। তো একবার কিন্তু তুলে দিয়েছিল, আবার মানে তুলে দিয়েছে, ফের দেখছে তুলে দেওয়া, মানে উঠতে না উঠতে আবারই এরকম ভর্তি হয়ে গিয়েছে। তো যাই হোক, আর কিছু করার নেই, যতদিন না বৃষ্টি হবে ততদিন কিছু করার নেই। এমনিতে চুন দিয়েছিল জলটা একটু ফিল্টার হওয়ার জন্যে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তো অনেক পুরনো পুকুর তো এটা, একটু মানে মানে নিচের যে পাঁক থাকে সেটা যদি তুলে দেওয়া যেত হয়তো ভালো হতো।
তো যাই হোক, দেখা যাক পরবর্তীকালে যদি সেটা সম্ভব হয় করব। তো এদিকে বাসি কাজকর্ম সেরে এই যে চলে এসেছি কি বলো তো ব্রাশ করতে। আর আজকে এত ভীষণ হাওয়া দিচ্ছে, মানে কোনো দিন উত্তর দিক থেকে হাওয়া দিলে তার পরের দিন আবার দক্ষিণ দিক থেকে হাওয়া দেয়। কোনো দিন যদি একদিন ঠান্ডা থাকে পরের দিন আবার পরে এত গরম, মানে এই রকম এখন চলছে। মানে শরীর খারাপ হওয়ার একদম মোক্ষম দিন মানে মানুষের মধ্যে চলে এসেছে। তারপরে আগে না আমাদের একটা সজনা গাছ ছিল জানো, ওই পুকুর পাড়েতে ছিল, কত সজনা ফুল হতো। তো এখন মানে এই টাইমটা এলেই না ওই সময়ের কথা ভীষণ মনে পড়ে। তখন আমার মেয়ে আমার পেটে ছিল, তো অনেক মানে ওই সজনা শাক ভাজা খেয়েছি, ফুল খেয়েছি, ভীষণ মনে পড়ে জানো সেই সব দিনের কথা। তো যাই হোক, গাছটা এখন কেটে দিয়েছে, থাকলে তোমাদেরকে দেখাতাম। আর এই যে টাইম কলে ওই যে বললাম না জল পড়ছে, তো চলো ওই জলেতেই মুখ ধুয়ে নেব। মানে বাথরুম বেশি না যে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। তো এখানে এই যে দেখো সূর্যের আলো পড়তে পুকুরের জলটা দেখতে পাচ্ছ, মানে কি বলবো বন্ধুরা, পা দিতে ইচ্ছা করে না যে পুকুরের জলে হাত পা দিই, পুরো ডিপ সবুজ কালার হয়ে গেছে, বুঝলে তো। খালি উপায় নেই, যদি অন্য কোনো অপশান থাকতো তাহলে সেই অপশানে তো যেতামই, কিন্তু যেহেতু একটাই অপশান, একটাই পুকুর রয়েছে, কিছু করার নেই, এতেই কাজ চালাতে হবে। তো যেহেতু আমাদের ডিপ টিউবওয়েল আছে সে মানে খুব একটা প্রবলেম হয় না, যদিও জামা কাপড়গুলো ওতে ধোয়া ধুই হচ্ছে আর কি। আমার শাশুড়ি মা একমাত্র ঘাটে যায়। এই যে চা করছি, চা খাবো, আজকে দুধ চা করেছি, দুধ চা খাবো। সকাল থেকে এখনো মেয়েকে ফোন করি, তুমি করেছো মেয়েকে ফোন? না, কেন সকাল থেকে মেয়েকে ফোন করা হয়নি, মেয়েটাকে দেখে ফোন করবো। চা খাবো, টোস্ট দিয়ে চা। টোস্ট চলে এসো তোমরা, যদি খাও চলে এসো, চা খাও। এদিকে জানলা খোলা হয়নি, এত রোদ সকালবেলায়, আজকে সকাল থেকে রোদ উঠেছে। এই যে আমার হাজবেন্ড এসেছে বাইকে। তো এই যে চা খাওয়া হয়ে গিয়েছে, আর চায়ের বাসনগুলো মেজে তুলে দিলাম। আর হাজবেন্ড বাজার থেকে কি এনেছে তারাও তোমাদেরকে দেখাই। মাছ নিয়ে, ওই দেখো মাছ এনেছে, এখনো পর্যন্ত ধুয়ে নিয়ে, বুঝলে তো, ধুয়ে রাখবো। তো কি মাছ এনেছে বলো তো, দেখছি মাছ আনলো। ও শিমুল মাছ এনেছে, এই দেখো, এই যে বেশ বড় মনে হচ্ছে শিমুল মাছ, না খুব বড় নয় মনে হচ্ছে। এই যে কাঁটাটা দেখছো, এই যে এই যে কপিস এনেছে। মেয়েটাও ভীষণ ভালোবাসে জানো শিমুল মাছ খেতে, কিন্তু মেয়েটা তো নেই, আর কি করব, আমরাই খাই, ও সেখানে খাচ্ছে, বুঝলে তো। আমার বাপিও মানে যে আনবে না ভালো মন্দ তা নয়।
ও কালকে চিকেন খেয়েছে ওইখানে, আজকে আবার কি মাছ আসে আনো। আমার মেয়েও শিমুল মাছটা বেশ ভালোবাসে। এই যে তো এখানে রয়েছে কপিস, বলো তো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 6 পিস রয়েছে। আজকে 3 পিস করব, আর সেই সোমবার 3 পিস করব, একেবারে খাবো। তো আজকে 3 পিস করব, আর সোমবার দিনকে 3 পিস করব। তো তুলে রাখি। তারপরে ফ্রিজে না ইয়েও রয়েছে, বুঝলে তো, ফ্রিজে মাটন রয়েছে। মাটনটা করা হয়নি, দাঁড়াও আমি সাবান দিয়ে হাতটা ধুই, না হলে শিমুল মাছের গন্ধ কেমন বুঝতেই পারো তোমরা, ডেঞ্জারাস গন্ধ। তো তোমাদের কত পিস হয়েছে মা? পেটার ধারে নিয়ে আছে, হ্যাঁ, তেল ফোটা ভর্তি, সে ভাজবে একদম এইটাই ঢেলে রেখে দেবো। হ্যাঁ, সেটা আকার যোগ্য না। আমাদের দাগা নিয়ে এসছে, 2টো দাগা, 3টে দেখে বলেন এটা বাদ দাও। এই এগুলো দিয়েছে, তেল তেল পুরো ভর্তি। চলো, লেগে যাচ্ছে ফোনটা। তো চলো 3 পিস রেখে দিই, 3 পিস করবো। কৌটো বের করি। তো যেটা বলছিলাম, মাটন রয়েছে ফ্রিজে, করবো রবিবার থেকে করবো। রবিবার একেবারে বলবো যে এনো নয়, দেখো এখানে সব কৌটোগুলো রাখি, দাঁড়া তোমাদেরকে দেখা। এই যে দেখছো, সব কৌটোগুলো এখানে সুন্দর সুন্দর করে একটু সাজিয়ে রাখি। আমার মেয়ে আবার না নিয়ে খেলা করবে, এমন বদমাইশ। তো যে কারণে এই যে দেখতে পাচ্ছ, এই কৌটোগুলো না, এই যে কৌটোগুলো দেখতে পাও, এই কৌটোগুলো যে বিরিয়ানি নিয়ে আসে, বিরিয়ানিতে পাই, তো সেটাই এতে রাখবো। মাছগুলো মানে ভালো থাকে আর কি। সব কেটে গেছে, এলোমেলো হয়ে গেছে পুরো, আবার গুছোতে হবে। চলো রেখে দিই। আর এই দেখো ভাত ফুটে গেছে, এই যে ভাতটাও ফুটে গেছে। আলোর ফোকাসের জন্য না কেমন ঘোলা ঘোলা আসে, বুঝলে তো। তো চলো, এদিকে রান্না বান্না সেরে স্নান করে নিয়েছি, নিয়ে চলে এসেছি পুজো করতে। প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছে আর কি পুজো করতে। তখন ঘড়িতে বাজছে প্রায় 12:30টার মতো। তো যেহেতু মেয়ে নেই, ঢিমে তালে কাজ হচ্ছে, বুঝতেই পারছো, গল্প করছি, তারপরে আদারওয়াইজ টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলোও করছি। তো অনেক টুকিটাকি কাজ, বাচ্চা থাকলে বুঝতেই পারো তার পিছনে অনেকটা টাইম যায়, তাকে প্যাম্পার করতে। এই কারণেই তো কিছু টুকিটাকি কাজগুলো আমি সেরে নিয়েছি। তারপরে এখানে ঠাকুরকে একটু জল দিয়ে দিচ্ছি। তো আজকে আমার শাশুড়ি মা দেখছি কি ফুল তোলেনি। তো আমি কিন্তু ঠাকুরের বাসন তেমন একটা মাজি না। তো সকালবেলা কিন্তু আমার শাশুড়ি মা মেজে একেবারে ঠাকুরঘর মুছে তুলসী তলায় পরিষ্কার করে জল টল ঢেলে দিয়ে আসে। শুধুমাত্র আমি কিন্তু ঠাকুরকে জল মিষ্টি দেব আর ধূপ দেব, এটাই আমার কাজ। তো আমার বোন থাকলে এগুলো আমার করতে হয় না। তো আমার বোনই করে, আমি করি না আর কি, খুব কম আমি করি পুজো, তোমরা দেখতেই পাও। তো এই দুদিন যেহেতু বোন নেই, তো আমি মানে করে নিচ্ছি পুজো, না হলে মা আরও অনেক কাজ বাজ করে, দেরি হয়ে যাবে আরও ঠাকুরের জল দিতে। তো যাই হোক, এদিকে এই যে দেখতেই পাচ্ছ, আমাদের সমস্ত কিন্তু ঠাকুরের খাবার বাসন মানে পিতলের আর কি, সমস্ত কিছুই পিতলের প্রদীপ, ধূপদানি। তো আমাদের কিন্তু অনেক ইচ্ছা ছিল, জানো তো, যখন আমরা নতুন বাড়িতে উঠে আসব তখন কিন্তু ঠাকুরকে পিতলের বাসনেই খেতে দেব। তো আমার শাশুড়ি মায়ের ভীষণ ইচ্ছা ছিল। তো যখন নতুন বাড়িতে আসি তখন কিন্তু মানে আমি কিনে এনেছিলাম পছন্দ করে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এইখানে চলে এসেছি ঠাকুরকে জল দিতে, মানে তুলসী ঠাকুর আর মনসা ঠাকুর এখানে রয়েছে। এখনও পর্যন্ত সত্যি কথা ভালো করে পাকা করে উঠতে পারিনি আমরা। তো সবেমাত্র উঠে এসেছি নতুন বাড়িতে। সবেমাত্র বলতে বলতে প্রায় 8-9 বছর হতে যাচ্ছে, তবুও কিন্তু এখনও আমরা করে উঠতে পারিনি তুলসী ঠাকুর মনসা ঠাকুরের ধানটা। আশা করছি 2-3 বছরের মধ্যে করে ফেলতে পারবো, সেরকম আশা রয়েছে এবং সেরকম ইচ্ছাও রয়েছে আমাদের মধ্যে।
তারপরে এখন কিন্তু এই যে এখন খেতে দেওয়া হচ্ছে। আগে কিন্তু তুলসী ঠাকুর মনসা ঠাকুরকে খেতে দিতাম না, এখন করে মানে খেতে দিচ্ছি। তো আমাদের পাশে যে কাকিমাটা রয়েছে ওই কাকিমাটাও দেয় খেতে। তো আমি মাকে বললাম কি চলো তাহলে আমরা দিই। পুরনো বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু দিতাম, তারপরে এই বাড়িতে আসার পর থেকে না দেওয়া হয় না। তো এই বাড়িতে একেবারে ফাঁকা বাড়িতে থাকি, এই কারণেই দেওয়া হয় না, পাখিতে খেয়ে দেয়। এই যে দেখো 1:05 মতো বাজতে যাচ্ছে, মোটামুটি পুজো আসে সব হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। সিঁদুর পরিনি আজকে, তাড়াহুড়ো করে সিঁদুরটা পরা হয়নি। তো দেখাই চলো কী কী রান্না করেছি। ওই যে দেখ শিমুল মাছ এনেছে, এই যে এখানে ভাত রয়েছে, এই দেখো এই যে ভাত রয়েছে। আর এইখানে কি বলো তো, এই দেখো বাটিতে আগের দিনকে করেছিলাম উচ্ছে কুমড়ো দিয়ে চচ্চড়ি। তারপর এই ধারে রয়েছে দেখো ফুল ভাজা, এই ধারে রয়েছে ফুল ভাজা, ওইটা উচ্ছে কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম সেইটা। এই যে আজকে আমাদের মূল রেসিপি শিমুল মাছের তরকারি। তো এই আজকে, আর আমার মেয়েটা থাকলে ও খেতে ভালোবাসে শিমুল মাছ, বুঝলে, তো ও খেত, ও বেশি না খেলেও খেত। তবে তো চলো আমরা খেয়ে নিই। আর আমার হাজব্যান্ডের তো ভীষণ প্রিয় মাছ শিমুল মাছ, না জানি কেমন হয়েছে মনে হচ্ছে। তো চলো খেয়ে নিই, ভাত বাড়ি।